এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ আপডেট দেব। এসএসসি নিয়ে বিগ নিউজ এটাই বলা যেতে পারে। রাজ্য সরকার এমএ ফাইল করেছিল সুপ্রিম কোর্টে, সেই অনুযায়ী 17/4/2025 শুনানি হয়েছিল। সেই শুনানিতে 31শে মের মধ্যে নোটিফিকেশন দিয়ে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, মানে ফ্রেশ সিলেকশন প্রসেস সম্পন্ন করতে হবে, এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল। সেই অর্ডার কতটা মেনেছে রাজ্য সরকার তার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা দেওয়ার কথা ছিল এবং সমস্ত পার্টিকে লেটার সার্ভ করার কথা ছিল। সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ বড় খবর সামনে এলো। আমরা এখন স্ক্রিনে চলে যাব, বিস্তারিত তথ্য আপনারা জেনে নেবেন একদম সুপ্রিম কোর্টের লাইভ ওয়েবসাইট থেকে, যে এফিডেভিট জমা হয়েছে কি না হয়েছে, বা কী ধরনের এফিডেভিট জমা হয়েছে, বা কী কী তথ্য রয়েছে। চলুন আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে নিই। এর উপরে ভিত্তি করে রাজ্য সরকার এফিডেভিট জমা করলো সুপ্রিম কোর্টে। The state government, the appellant, West Bengal Board of Secondary Education, West Bengal Board of Secondary Education এখানে কিন্তু appellant হিসাবে ছিল, and the West Bengal Central School Service Commission shall file their respective affidavits by 31/5/2025। 31/5/2025 এর মধ্যে স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের রেসপেক্টিভ এফিডেভিট জমা করবে সুপ্রিম কোর্টে। এনক্লোজিং দেয়ার উইথ আ কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য শিডিউল দেয়ার আপ, যে তারা যে ফ্রেশ রিক্রুটমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সে তার কপি বা বিস্তারিত শিডিউল কিন্তু সুপ্রিম কোর্ট 31/5/2025 মধ্যে জমা করতে হবে এফিডেভিট আকারে, সেটা এখানে বলা হয়েছিল। সো অ্যাজ টু ইনশিওর কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস বাই 31/12/2025। তো এটাই হচ্ছে এই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট বা স্কুল সার্ভিস কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা করেছে। তো সেই আপডেটটি আমরা দেখে নেব। এটা দেখুন সেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট। সেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে মামলা 18359 এমএ ফাইল ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বৈশাখী ভট্টাচার্য, যে মামলাটি ইতিমধ্যে ডিসপোজ হয়ে গেছে। ভিউতে যদি আমরা যাই, ক্লিক করে দেখবেন এই মামলা অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে, এই মামলা শুনানি শেষ হয়ে গেছে। এই মামলা অনুযায়ী কিন্তু 31/5/2025 মধ্যে নোটিশ দিয়ে 31/12/2025 মধ্যে পরীক্ষা নিতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটা এখানে বলা হয়েছে। তো এই মামলায় ক্ষেত্রে আমরা যদি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে নামি, তো ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন ডকুমেন্টসের এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে 7/4/2025 এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বা ডাইরেকশনের জন্য এটা লিস্টেড হয়েছিল। তারপরে আদার ডকুমেন্টসের এখানে যদি আসি আমরা, সেটা পরিলক্ষিত হবে। দেখুন হিমা লরেন্স, যিনি মূল পিটিশনার বা অ্যাপিলেন্টের পক্ষ থেকে এআরও ছিলেন, বা ইনি পরিচালনা করছিলেন, বা কার দ্বারা ফাইল করা হয়েছে, তো উনি পরিচালনা করছিলেন ব্যাপারটি। 30/5/2025 লেটার করা হয়েছে, ডকুমেন্টস নাম্বার এত দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা চলে আসি ডকুমেন্টস টাইপ, এফিডেভিট অফ আন্ডারটেকিং, এফিডেভিট দেওয়া হয়েছে ফাইল বাই কুণাল চ্যাটার্জি। এই কুণাল চ্যাটার্জি অ্যাফিডেভিট অফ আন্ডারটেকিং এফিডেভিট জমা করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি, সরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্কুল সার্ভিস কমিশন বা স্টেট গভর্নমেন্টের হয়ে। এন্টার্ড বাই আকাশ সাক্সেনা, এখানে দেওয়া আছে ডকুমেন্টস নাম্বার। এবার হচ্ছে কুণাল মিমানি, এবার এখানে লেটারও সাব করতে হয় অপোজিট পক্ষ থেকে, যে আমরা এফিডেভিট সঠিকভাবে জমা করেছে কিনা। তাহলে যার রেসপন্ডেন্ট পক্ষেরও জানার প্রয়োজন হয়, যে রেসপন্ডেন্ট জানতে পারে এই লেটার সার্ভ করার মধ্য দিয়ে যে এফিডেভিট সঠিকভাবে রাজ্য সরকার জমা করেছে কিনা। এই হচ্ছে আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে শেষ পর্যন্ত রাজ্য সরকার পরীক্ষাটা নিচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার দেওয়া ছিল, সেই মতো এফিডেভিট জমা দেওয়ার কথা, যে হিসাব নিকাশ দেওয়ার কথা, যে আপনারা সত্যিই কি পরীক্ষাটা পরিচালনা করছেন, সেই হিসাব নিকাশ দেওয়ার জন্য অ্যাফিডেভিট জমা করতে বলা হয়েছিল। সেই মতো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের 17/4/2025 অর্ডারকে মান্যতা দিয়ে অ্যাফিডেভিট জমা করলো 30 তারিখ, এবং আজ কিন্তু লেটার সাব করা হলো। দেখুন কুণাল মিমানি, ফাইল বাই 2/4/2/6/2025, 1টা 5 PM কিন্তু লেটারগুলো সার্ভ করা হলো প্রত্যেকটি পক্ষ থেকে। এই হচ্ছে আপাতত এসএসসি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এই যেহেতু এই কাজগুলো সম্পন্ন হয়েছে সঠিকভাবে, তাহলে কিন্তু পরীক্ষাটি হচ্ছে আপাতত বলা যায়। কিন্তু সেই পরীক্ষার নোটিশের মধ্যে একটু ডিসক্রিপেন্সি রয়েছে। যে কোনো মুহূর্তে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন রয়েছে তার উপরে ভিত্তি করে বা যে কোনো জায়গায় সংশোধন করতে পারে এবং পরীক্ষাটি বাতিলও করতে পারে। সেই সম্পর্কিত আপডেট পরবর্তীতে আপনাদেরকে আমি জানাবো। ধন্যবাদ।